আসসালামু আলাইকুম বন্ধুরা। আমাদের মধ্যে অনেকেই ভাবেন ফরেক্সে লস হওয়ার একমাত্র কারণ ছোট ডিপোজিট করা। যদি কোনোভাবে বড় একটা অ্যামাউন্ট ডিপোজিট করা যায়, ধরুন 10 লাখ বা $10,000, তাহলে আর কখনো লস হতো না। আরাম আয়েসে মাসে লাখ টাকার উপরে ইনকাম করা যেত। আজকে আমি আপনাদের একটা কঠিন সত্য কথা বলি, আপনার অ্যাকাউন্টে যদি কোনো প্রপার ট্রেডিং প্ল্যান এবং রুলস না থাকে তাহলে 10 লাখ কেন $1 কোটি ডিপোজিট করলেও সেই অ্যাকাউন্ট জিরো হতে 1 মাস সময় লাগবে না। কেন বড় ফান্ড হাওয়া হয়ে যায় আর একটা সফল ট্রেডিং প্ল্যান কিভাবে বানাতে হয়, আজকের এই ভিডিওতে সম্পূর্ণ আলোচনা করব। প্রথমেই বুঝুন, বড় ব্যালেন্স থাকলে মনের ভেতরে একটা অদ্ভুত ওভার কনফিডেন্স বা অতি আত্মবিশ্বাস তৈরি হয়। ট্রেডার ভাবেন, আমার তো 10 লাখ ব্যালেন্স আছে বা 10 লাখ টাকা আছে, মার্কেট আর কতটুকু বিপরীতে যাবে, আমার অ্যাকাউন্ট তো আর এত সহজে নিয়ে যেতে পারবে না, জিরো হবেই না। এই মানসিকতার কারণে তারা যে ভুলগুলো করে বসেন তার মধ্যে প্রথম হচ্ছে স্টপ লস ব্যবহার না করা। তারা মনে করেন মার্কেট একদিন না একদিন ব্যাক করবেই, তাই স্টপ লস কোনোভাবেই দেন না। শুরুতেই ছোট লটে এন্ট্রি নেয় এবং পরবর্তীতে গিয়ে লোভ সামলাতে না পেরে হুট করে তাড়াহুড়ো করে বড় লট, যেমন 1 বা 2 স্ট্যান্ডার্ড লট ব্যবহার করেন এবং তখনই খেলাটা শুরু হয়ে যায়। মার্কেটের যে কোনো বড় নিউজ বা ট্রেডের যে বিপরীতে গিয়ে বারবার ট্রেড ওপেন করতে হয়, ওপেন করতেই থাকে। মানে কোনো একটা নিউজ আসার সাথে সাথে একটা ট্রেড ওপেন করলে যদি নেগেটিভে যায় আবারও এন্ট্রি দিয়ে আবারও নেগেটিভে যায়, কখনোই মনে করে না এই মার্কেটের কোনো প্রকার নির্দিষ্টতা নেই এবং মার্কেটের সাথে জেদ করে বারবার এন্ট্রি নেন। ফলাফল, মার্কেট যখন কোনো একদিকে 1000 বা 2000 পিপস মুভ করে তখন ওই 10 লাখ টাকার অ্যাকাউন্টও চোখের পলকে ভেসে যায়। তাহলে এই ধ্বংস থেকে বাঁচার উপায়টা কি? উপায় হলো একটা লোহার মতো শক্ত ট্রেডিং প্ল্যান তৈরি করুন। আপনার মনকে একদম স্ট্রং করে ধরে রাখবে। আপনার প্ল্যানে এই 4টি রুলস অবশ্যই থাকতে হবে। রিস্ক নাম্বার 1, প্রতি ট্রেডে আপনার টোটাল ক্যাপিটালের সর্বোচ্চ 1% থেকে 2%-এর বেশি রিস্ক নেওয়া যাবে না। আপনার 10 লাখ টাকা থাকলে একটি ট্রেডে সর্বোচ্চ 10 থেকে 20,000 টাকার বেশি লস কোনোভাবেই নেওয়া যাবে না। আপনার ট্রেডের রেশিও হতে হবে 1.2, অর্থাৎ 20,000 টাকা লসের একটা রিস্ক থাকতে হবে। প্রফিটের টার্গেট হতে হবে অন্তত 40,000 টাকা। মানে আপনি যে পরিমাণ রিস্ক নেবেন তার থেকে প্রফিটটা নিতে হবে একটু বেশি। এতে করে আপনি যদি 10টা ট্রেডের মধ্যে 5টা ট্রেডও লস করেন, দিন শেষে আপনি লাভেই থাকবেন। দিনে সর্বোচ্চ কয়টা ট্রেড করবেন এবং কয়টা লস হলে আপনার ল্যাপটপ বন্ধ করে দিবেন তা ফিক্সড একটা লিস্ট করুন। যেমন দিনে 2টা ট্রেড করবেন। যদি 2টা ট্রেড লস হয় ওই দিনের জন্য ট্রেডিং ফুল স্টপ করে দিন। সারাদিন মার্কেটের সামনে বসে থাকবেন না কোনোভাবেই। যদি সারাদিন মার্কেটের সামনে বসে থাকেন এটা আপনার সাইকোলজির উপরে প্রভাব ফেলে। লন্ডন বা নিউ ইয়র্ক সেশনে যে কোনো একটা নির্দিষ্ট 2 থেকে 3 ঘন্টা সময় বেছে নিন ট্রেড করার জন্য। শুধুমাত্র ট্রেডিং করার জন্য এই লন্ডন অথবা নিউ ইয়র্ক সেশনটা বেছে নিন। যদি টোকিও সেশন নেন বা যদি নাইট সেশন নেন সেটা ভিন্ন কথা। আচ্ছা, এই 2 সময় কেন আমি ট্রেডিং করার কথা বলছি? এই 2 সময়ে আপনাকে হয় স্টপ লস হিট করাবে অতি দ্রুত সময় অথবা টেক প্রফিট হিট করাবে। কাজেই আপনার সাইকোলজির উপরে বেশি প্রেশার পড়বে না, আপনি ইমোশনটাকে সুন্দরভাবে ধরে রাখতে পারবেন। বন্ধুরা, ফরেক্স মার্কেটে টেকনিক্যাল অ্যানালাইসিস বা ইন্ডিকেটর মাত্র 20% কাজ করে, বাকি 80% বা 90% আপনার সম্পূর্ণ সাইকোলজি এবং এই রুলস মেনে চলার উপরে ডিপেন্ড করে। এই ডিসিপ্লিনটা অবশ্যই মেনে যদি আপনি ট্রেডিং করেন তাহলে আপনি ফরেক্স থেকে সফল হতে পারবেন। একজন সফল ট্রেডার আর একজন লুজার ট্রেডারের মধ্যে পার্থক্য এটাই, সফল ট্রেডারের একটা প্ল্যান থাকে এবং সে রোবটের মতো সেই প্ল্যান ফলো করে। আপনার লুজার ট্রেডার প্রতিদিন সকালে ওঠে কোনো প্ল্যান ছাড়াই একদম ভাগ্যের উপরে ছেড়ে একটা এন্ট্রি বসিয়ে দেয়, হয় সেটা প্রফিট হয় অথবা সেটা লস হয়। আপনি একটা জিনিস খেয়াল করে দেখুন, আমরা যেই ডিভাইসগুলো ব্যবহার করছি সেটা মোবাইল হোক, ল্যাপটপ হোক, ফ্যান হোক, এসি হোক বা কোনো মোটর যান্ত্রিক যানবাহন হোক, সবগুলো কিন্তু আমাদের নিয়ন্ত্রণে
এই ফরেক্স মার্কেটটাও কিন্তু আমাদের নিয়ন্ত্রণে। আপনি যদি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারেন তাহলে এই মার্কেট থেকে প্রফিট আপনাকে কেউ ঠেকাতে পারবে না। মাস শেষে দিন শেষে আপনি 100-র মধ্যে 100 প্রফিটে থাকবেন শিওর। আজই বসেন, একটা ডায়েরি নেন এবং আপনার নিজস্ব ট্রেডিং রুলসগুলো লিখে রাখুন। অ্যাকাউন্ট ছোট হোক অথবা বড় হোক, রুলস না মানলে ফরেক্সে টেকা কোনোভাবেই ভাই সম্ভব না। আপনার যদি নিজস্ব কোনো ট্রেডিং প্ল্যান থাকে বা আছে বা স্ট্র্যাটেজি আছে, সেটা আগে লিস্টিং করুন। আপনি প্ল্যান ছাড়া ট্রেড করে বসছেন কিনা, আপনি লস করছেন কিনা, সেটা অবশ্যই কমেন্টের মধ্যে জানান। এই ভিডিওটি যদি ইনফরমেটিভ মনে হয় তাহলে একটা লাইক করুন এবং এই ধরনের রিয়েল ফরেক্সের গাইডলাইন পেতে চাইলে পেজটি বা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে।